লাগে না, আমি ধরাও পড়ি না, আমার কেউ মারিও না। ও চুপচাপ গিয়ে বসেন, ব্যথার বড়ি দিতেছি, আমি কষ্ট করতে যাইতেছি। আর ব্যথা কমে গেলে কিন্তু চলে যেতে হবে। ভাই চলে যাবো। এই ফালতু মহিলাটা তো কোথায় গেল? এই বেটি, এই বোন, চলো দিকে যাই। আরে তো ওদিকে যাচ্ছিস কেন? এদিকে আয়। এই যে জানতাম তো এই লেঙ্গা লুলা নিয়ে এত ছুরি। বাহ, ভালো একটা ঘুম হয়েছে দেখতেছি। হ্যাঁ, আমার ওষুধ তাহলে কাজে দিয়েছে। এরকম কত প্রতিভা যে নষ্ট হয়ে যায়। মানে আপনার প্রতিভা হচ্ছে ডাক্তারের, বুঝছেন, হয়েছেন চোর, তাই করছি। ডাক্তারি করতে গেলে মেলা পড়াশোনা করা লাগে, এত সোজা না। এই যে ব্যথার ওষুধ তো যে কেউ দিতে পারে। সেটা অবশ্য ঠিক বলেছেন। এই আপনার পায়ের ব্যথা কমে গেলে তো আপনার চলে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আপনি এখনো যাচ্ছেন না কিসের জন্য? ব্যথা কমিয়েছে, কিন্তু হাইটে যাওয়ার মতন পায়ের পরিবেশ এখনো হয়নি। তো আপনার পায়ের মধ্যে কবে হাইটে যাওয়ার পরিবেশ তৈরি হবে আর আপনি বাড়ি ছাড়বেন? হ্যাঁ, ধান্দাবাজি বাদ দিয়ে বিদায় হন। মানুষের ব্যবহার রে। খারান, আবার কি? চারটা খায় পরে তারপর যাবেন, গিয়ে বসেন। আমি আর আপনার বাড়ি 1 মিনিটও থাকবো না, 1 মিনিটও থাকবো না। যেরাম করে পারি আমি হাইটে হাইটে চলে যাবো। এই কোনো মান সম্মান নাই। এই এই কইছি না চারটা খেয়ে তারপর যাবেন? হ্যাঁ, এমনিতে আমার কপাল পোড়া, তার মধ্যে না খেয়ে গেলে বাড়ির অমঙ্গল হবি না। আল্লাহ রে, এই করছে খাতি, এই করছে জাতি, সবই করতে হবে আমার। শোনেন, আমি একটা চোর, আমি একটা চোর। চোর না খেয়ে গেলি পরে কোনো অমঙ্গল হবি না রে, জাতি দেন আমারে। আপনি এবারে মেহমান, শোন না। আর মেহমান যদি না খেয়ে বাড়ি থেকে বের হয়, তো পরে বাড়ির অমঙ্গল হয়। তার মঙ্গলের জন্য আমার খাতি হবে, মঙ্গলের জন্য খাতি হবে। কাঁধে বর দিতেছেন না কিসের জন্য?